নমস্কার বন্ধুরা, আজকে আমরা বহুপদী সংখ্যামালার গুণনীয়ক উপপাদ্য নিয়ে আলোচনা করব। গুণনীয়ক বা উপপাদ্য বা ফ্যাক্টর থিওরেম নিয়ে আমরা আলোচনা করব আজকে। আগের দিন আমরা ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করেছি, বেশ কিছু অঙ্ক করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গুণনীয়ক উপপাদ্য। তো প্রথমে গুণনীয়ক উপপাদ্যটা কি সেটা আগে আমাদের একটু জেনে নিতে হবে। প্রথমে সেজন্য আমরা একটুখানি বুঝিয়ে দিচ্ছি। তো তারপর আগের দিনের মতোই fx একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা এক বা একের থেকে বেশি, যার মাত্রা গ্রেটার ইকুয়াল টু এক। fx একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা এক বা একের থেকে বেশি। আগের দিন আমরা যা বলেছিলাম এটাও কিন্তু একই রকম, একই জিনিস। তো এবার fx কে যদি একটি একঘাত সংখ্যামালা x মাইনাস a দ্বারা ভাগ করা হয়, তাহলে আমরা কি দেখেছিলাম? qx টা হয়ে যাচ্ছে আমাদের ভাগফল এবং ভাগশেষ আমরা দেখেছিলাম আমাদের হয়েছিল fa। ঠিক আছে, এইটা fa হয়েছিল। এইবার আমাদের গুণনীয়ক উপপাদ্য কি বলছে? fx একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা এক বা একের থেকে বেশি। fx এর একটি উৎপাদক, fx এর একটি উৎপাদক বা গুণনীয়ক x মাইনাস a হবে যদি fa is equal to 0 হয়। স্বাভাবিক fa is equal to 0 হয়। fa টা কি ছিল? fa টা আমাদের ছিল হচ্ছে ভাগশেষ। যদি ভাগশেষটা না থাকে, যদি ভাগশেষটা শূন্য হয়ে যায়, তাহলে এটার উৎপাদক হবে। তার মানে এখানে যদি না থাকে কিছু, তাহলে fx is equal to হয়ে যাবে x মাইনাস a ইন্টু qx। খুব স্বাভাবিক। তাহলে আমাদের বলছে এটার উৎপাদক হয়ে যাবে হচ্ছে x মাইনাস a যদি fa is equal to 0 হয়। উল্টাটাও সত্যি, যদি যদি fa is equal to 0 হয়, তবে fx এর একটি উৎপাদক x মাইনাস a হবে। উল্টোটাও সত্যি, যে যদি fx এর একটি উৎপাদক x মাইনাস a হয়, তাহলে fa টা শূন্য হয়ে যাবে, আর যদি fa টা শূন্য হয় তাহলে fx এর একটি উৎপাদক x মাইনাস a হবে। এইটাই আমাদের বলতে চেয়েছে, এটাই হচ্ছে আমাদের গুণনীয়ক উপপাদ্য। ঠিক আছে, তাহলে এইটার প্রমাণ আমরা কি করে করব, এটাকে আমাদেরকে জানতে হবে। আমরা লিখব, ধরা যাক fx কে x মাইনাস a দিয়ে ভাগ করলে ভাগফল হয় qx, এবং ভাগশেষ উপপাদ্য থেকে আমরা জানি কি লিখব, যে ভাগশেষ হবে fa। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি? fx is equal to বলতে পারি x মাইনাস a ইন্টু qx প্লাস fa। এইটা হচ্ছে এক নম্বর। এইবার এক নম্বর দিয়ে যদি fa is equal to 0 হলে, fa 0 হলে কি হয়ে যাবে? fx হয়ে যাবে x মাইনাস a ইন্টু qx। এটা পার্টটা থাকলো না, তাহলে আমরা এখানে বলতে পারবো fx এর একটি উৎপাদক হয়ে যাচ্ছে x মাইনাস, কারণ দুটোর গুণফল করা হয়েছে। তাহলে fx এর একটি উৎপাদক আমরা এখান থেকে বলতে পারছি যে x মাইনাস a হয়ে যাবে। আবার দেখো, যদি দু নম্বর fx এর একটি উৎপাদক x মাইনাস a হলে কি হবে? fx কিরকম হয়ে যাবে? fx হয়ে যাবে হচ্ছে x মাইনাস a ইন্টু qx হয়ে যাবে। ঠিক আছে, তো কারণ তখন আর ভাগশেষটা থাকছে না। তাহলে সুতরাং f0 কত হয়ে যাবে? fa কত হয়ে যাবে? fa হয়ে যাবে a মাইনাস a ইন্টু q ইন্টু a। তাহলে দেখো 0 হয়ে যাবে। তাহলে দুভাবে ভালো করে ভাবার চেষ্টা করো। fa যদি শূন্য হয়, তাহলে আমাদের এই fx এর একটি উৎপাদক হয়ে যাবে x মাইনাস a, আর যদি
এফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হয়, তাহলে এফ এ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এইটাই হয়েছে আমাদের গুণনীয়ক উপপাদ্য। এটার কিন্তু স্টেটমেন্ট দেয় আর প্রমাণও করতে দেয়। তো এটা আমরা প্রথমে করলাম, এবার আমরা এই সংক্রান্ত বেশ কিছু অঙ্ক করব। আমরা বোর্ডে লিখেছি প্রথম প্রশ্ন যে 3x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 14x মাইনাস 32 এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x মাইনাস 2 হবে কিনা সেটা আমাদের পরীক্ষা করতে বলেছে। এর উৎপাদক x মাইনাস 2 হবে কিনা সেটা আমাদের পরীক্ষা করতে বলেছে। ঠিক আছে, তো প্রথমে আমরা ধরি fx is equal to 3x cube minus 5x square plus 14x minus 32। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে আগে বের করি f2 কত। ঠিক আছে, আমরা জানি যে f2 যদি আমাদের শূন্য হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো এর একটি উৎপাদক হবে x minus 2। তাহলে f2 মানে হচ্ছে 3 into 2 cube 5 into 2 square 14 into 2 minus 32। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 3 into 8 5 into 4 28 minus 32। তাহলে 16 minus 20 minus 4, তাহলে 4 minus 4 is equal to 0। তাহলে সুতরাং গুণনীয়ক উপপাদ্য থেকে বলা যায়, গুণনীয়ক উপপাদ্য থেকে বলা যায় fx বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হবে x minus 2। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে এটা হবে কিনা পরীক্ষা করতে দিয়েছিল। যদি দেখতাম যে এটা শূন্য হচ্ছে না তাহলে আমরা বলতাম যে এটা কিন্তু গুণনীয়ক হবে না। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্নটা একই রকম যে 3x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 15x প্লাস 4 এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x প্লাস 1 হবে কিনা পরীক্ষা করো। তাহলে এখান থেকে আমরা লিখবো, ধরা যাক fx is equal to 3x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 15x প্লাস 4। এইবার x প্লাস 1, ঠিক আছে, মানে কিরকম দেখতে, x প্লাস 1 মানে হচ্ছে x মাইনাস 1 মাইনাস 1। তাহলে এটার একটি উৎপাদক x প্লাস 1 হবে যদি f অফ মাইনাস 1 0 হয়। তাহলে f অফ মাইনাস 1টা আগে আমরা বের করি। এখানে কত হয়ে যাচ্ছে 3 ইন্টু মাইনাস 1 কিউব 2 ইন্টু মাইনাস 1 স্কোয়ার 15 ইন্টু মাইনাস 1 প্লাস 4। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 3 ইন্টু মাইনাস 1 2 into 1 minus 15 plus 4। এখান থেকে যাচ্ছে minus 3 minus 2, এখান থেকে যাচ্ছে minus 11। তাহলে 11 12 14 15 16, এটা নট ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে তাহলে আমরা কি বলবো, এক্ষেত্রে f of minus 1 নট ইকুয়াল টু 0। সুতরাং গুণনীয়ক উপপাদ্য থেকে বলা যায়, গুণনীয়ক উপপাদ্য থেকে বলা যায় fx এর একটি উৎপাদক f of উৎপাদক x প্লাস 1 হবে না। ঠিক আছে, এই তো অঙ্ক ছিল আমাদের। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন বোর্ডে লিখেছি আমরা। প্রশ্নটা হচ্ছে যে 3x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস k এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক, আমাদের এখানে যদি x মাইনাস 1 দেওয়া রয়েছে, এই একটি উৎপাদক যদি x মাইনাস 1 হয় তাহলে k এর মান কত হবে এটা আমাদের জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা ধরি fx is equal to 3x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস k। তাহলে fx এর একটি উৎপাদক x মাইনাস 1। সুতরাং
উপপাদ্য থেকে বলা যায় কি হবে, f of 1 0 হবে, x minus 1, তাহলে f of 1 0 হবে। এখন f of 1 is equal to 0, তাহলে আমরা কি লিখবো, f of 1 টাকে বের করি, 3 into 1 cube 2 into 1 square 5 into 1 plus k is equal to 0। আবার দেখে নিচ্ছি, 3 into 1 cube minus 2 into 1 square minus 5 into 1 plus k। ঠিক আছে, সব ঠিকঠাক করে এখানে বসিয়ে নিতে হবে, কিন্তু গন্ডগোল যেন না হয়। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে -5 plus k is equal to 0, और k is equal to এখান থেকে হয়ে যাচ্ছে 5, এখান থেকে কত হয়ে যাচ্ছে দেখো, 5 plus 2 minus 3, তাহলে और এখান থেকে হয়ে যাচ্ছে 7, তাহলে হয়ে গেল 4। সুতরাং k এর মান 4 হবে। তাহলে k is equal to 4 হলে fx বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x minus 1 হবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের আরেকটি সমস্যা বোর্ডে লিখেছি একই রকম, সেটা হচ্ছে x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস k। এই যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া রয়েছে সেটি x minus 2 দ্বারা বিভাজ্য। x minus 2 দ্বারা মানে বিভাজ্য মানে কি, তাহলে এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হয়ে যাচ্ছে x minus 2, বিভাজ্য মানে একটি উৎপাদক x minus 2। তাহলে k এর মান কত, তাহলে আমরা কি লিখবো, ধরি fx is equal to x cube plus 6x square plus 4x plus k। ঠিক আছে, fx বহুপদী সংখ্যামালা x minus 2 দ্বারা বিভাজ্য, তাই তো এখানে দেওয়া রয়েছে। তাহলে সুতরাং গুণনীয়ক উপপাদ্য থেকে পাওয়া যায়, এটা কিন্তু লিখতে হবে, উপপাদ্য থেকে পাওয়া যায় f of 2 is equal to 0। এখন f of 2 is equal to 0 আগের অঙ্কের মতোই, কিন্তু বিষয়টা আগের অঙ্কের মতোই। তাহলে f of 2, তাহলে এখানে 2 বসাতে হবে x এর জায়গায়, যেখানে যেখানে x এখানে সেখানে 2 বসাবো, তাহলে 2 স্কোয়ার 4 into 2 plus k is equal to 0, অর্থাৎ এখানে কি হচ্ছে 8 4 24 8 plus k is equal to 0। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে 16 24 plus 16 মানে কত হয়ে যাচ্ছে আমাদের এখানে 40, তাহলে 40 plus k is equal to 0 or k is equal to -40। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো k এর মান -40 হলে প্রদত্ত বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হয়ে যাবে x - 2। ঠিক আছে, উৎপাদক মানে হচ্ছে বা বিভাজ্য হয়ে যাবে, মানে যদি x - 2 দ্বারা বিভাজ্য হবে মানে হচ্ছে একটি উৎপাদক x - 2 হবে, আর x - 2 হলে আমরা জানি কি হবে, যে f2 = 0 হবে। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন দেখো, fx = হচ্ছে x³ + 3x স্কয়ার। আমাদের দেওয়া রয়েছে fx = x³ + 3x স্কয়ার + 2ax = b। এর দুটি উৎপাদক বলা হয়েছে x + 1 এবং x + 2। তাহলে fx এর উৎপাদক x + 1 ও x + 2, সুতরাং গুণনীয়ক উপপাদ্য থেকে বলা যায় কি হয়ে যাবে বলো, f of -1 0 হবে আর f of -2 ও 0 হবে। এই দুটো আমরা এক এক করে পাবো। তাহলে একটা একটা করে করছি। এখন f of -1 = 0, এটা থেকে কি পাই আগে দেখবো। -1 এখানে বসাবো, x কিউবের জায়গায় -1 বসালে -1 + 3, এখান থেকে হয়ে যাবে হচ্ছে -2a + b = 0, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাব, দেখো এখান থেকে আমরা পেয়ে যাব 2a - b = 2 হয়ে যাচ্ছে, এটা 1 নম্বর। আবার একবার দেখে নিচ্ছি, এখানে -1 বসালে -1 3 হয়ে গেল, 2a হয়ে গেল এখান থেকে আর b, তাহলে হচ্ছে 2a - b হয়ে যাচ্ছে 2। আবার এখান থেকে কি দাঁড়াচ্ছে, f of -2 = 0 হবে, তাই তো।
তাহলে -2 যদি বসানো হয় এখানে -8 একবারই বসাচ্ছি, এখানে প্লাস হয়ে যাবে কত 4, 12 হবে। এখানে হচ্ছে -2 বসালে হচ্ছে -4a প্লাস b ইজ ইকুয়াল টু 0। আর এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 4a মাইনাস b ইজ ইকুয়াল টু 4। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। 4a মাইনাস b ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4। এবার 1 আর 2 দুটো হচ্ছে সহ সমীকরণ, এই দুটোকে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমাদের a আর b এর মান বেরিয়ে যাবে। তাহলে 1 মাইনাস 2 করে দিচ্ছি, 1 থেকে 2 বিয়োগ করছি, তাহলে 2a মাইনাস b। দেখো তাহলে আমরা সরাসরি বিটাকে কিন্তু কেটে দিতে পারবো, সেই জন্যই করেছি। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 2a মাইনাস b মাইনাস 4a প্লাস b ইজ ইকুয়াল টু -2। b কেটে গেছে, অর্থাৎ -2a ইজ ইকুয়াল টু -2 বা a হচ্ছে আমাদের 1। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আর a যদি 1 হয় তাহলে 1 নম্বর থেকে আমরা কত পাবো, কি পেয়েছিলাম 2a মাইনাস b ইজ ইকুয়াল টু 2। a যদি 1 হয় তাহলে 2 মাইনাস b ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ b ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে a হচ্ছে 1 আর b হচ্ছে 0, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আমরা পরপর আরো কিছু অঙ্ক করছি। আমরা পরবর্তী অঙ্ক বোর্ডে লিখেছি, অঙ্কটা হচ্ছে যে ax টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4 এই বহুপদী সংখ্যামালার উৎপাদক x স্কোয়ার মাইনাস 4 হলে a এবং b এর মান কত হবে। তাহলে এখান থেকে আমরা ধরি বলে লিখব, ধরি fx ইজ ইকুয়াল টু ax টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4। x to the power 4 plus 2x cube minus 3x square plus bx minus 4। এর দুটো উৎপাদক কারা কারা, x minus 4 মানে কি x plus 2 into x minus 2 এর দুটো উৎপাদক। তাহলে যদি দুটো উৎপাদক x plus 2 হয়, কে কে হয় আমরা বলে দিচ্ছি, x plus 2 একটা উৎপাদক আর x minus 2 উৎপাদক, কারণ পুরোটা যেহেতু উৎপাদক, এটা যেহেতু উৎপাদককে বিশ্লেষণ করে x plus 2 এবং x minus 2 পেলাম, তাই এতে দুটো উৎপাদক হয়ে গেল x plus 2 আর x minus 2। তাহলে সুতরাং গুণনীয়ক উপপাদ্য থেকে আমরা কি পাবো, f2 is equal to 0 পাবো, আরেকটা পেয়ে যাব f of -2 is equal to 0 পাবো। এই দুটো ঘটনা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব, f2 is equal to 0 পাবো আর f of -2 is equal to 0 পাবো। এখন f2 যদি 0 হয় তাহলে কি হয়, এখান থেকে আমরা বসাচ্ছি 2 যদি হয় তাহলে হচ্ছে 16a, ঠিক আছে, প্লাস 16, এখানে হচ্ছে 4, 12, এখান থেকে 2b মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। অথবা আমরা এখান থেকে কি কি পেয়ে যাচ্ছি দেখে নিই, 16a প্লাস 2b ইজ ইকুয়াল টু এখান থেকে কত হবে 12, 13, 14, 15, 16। দেখো 16টা এখান থেকে কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে 8a প্লাস b ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল, বা b হয়ে গেল -8a। এইটাকে আমরা 1 নম্বর রেখে দিলাম। আবার f of -2 is equal to 0, এখান থেকে আমরা কি পাবো দেখি, -2 হলে এখান থেকে 16a পাবো, আচ্ছা মাইনাস হয়ে গেলে এখানে -16 পাবো, 4 এখানে 12 পাবো, এখান থেকে -2b -4 is equal to 0। আর কি পেয়ে যাচ্ছে 16a minus 2b, এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের 16, 16, 16, 32 হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 8a minus b is equal to 16, और 8a b minus b মানে হচ্ছে 8a is equal to 16 পেয়ে যাচ্ছি আমরা, মাইনাস b মানে হচ্ছে প্লাস 18। তাহলে এখান থেকে এর মান হয়ে যাচ্ছে আমাদের 1, ঠিক আছে, এর মান আমরা এখান থেকে 1 পাচ্ছি। তাহলে a is equal to 1 যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে এখান থেকে কত পেয়ে যাব, b হবে -8 into 1, তাহলে হয়ে যাচ্ছে -8। তাহলে আমাদের উত্তর এখান থেকে পেয়ে গেলাম a is equal to 1 আর b is equal to -8। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আগের অঙ্কটার মতোই প্রায় একটু আলাদা ছিল। 7 প্রবলেম নম্বর 7 হচ্ছে fx একটি বহুপদী সংখ্যামালা যেটা কেমন ax³ প্লাস bx² প্লাস x মাইনাস 6। আমি আবার লিখছি, fx হচ্ছে কিরকম ax³
প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। এই বহুপদী সংখ্যামালাকে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 হয়। তাহলে এই বহুপদী সংখ্যামালা এফ এক্স বহুপদী সংখ্যামালাকে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এফ টু হবে। এফ এক্স কে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় এফ টু। ঠিক আছে, তো তাহলে এক্ষেত্রে এফ টু ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4। ঠিক আছে, এফ টু হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে বসিয়ে দেব 2 কত হবে 8 এ 4b প্লাস 2 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, অর দিয়ে আমরা কি পাবো 8a প্লাস 4b ইজ ইকুয়াল টু পেয়ে যাব 4 প্লাস 4। তার মানে হচ্ছে 8 পেয়ে যাব আমরা এখান থেকে। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে কাটাকুটি করি তাহলে 2a প্লাস b ইজ ইকুয়াল টু পেয়ে যাব আমাদের 2। এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, 4 দিয়ে কাটলে হয়ে যাবে 2a প্লাস b ইজ ইকুয়াল টু হচ্ছে 2। হচ্ছে আবার fx এর উৎপাদক কি বলা হয়েছে দেখো তো, fx এর উৎপাদক বলা হয়েছে x প্লাস 2। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? f অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে, উৎপাদক যেহেতু হয় একদম সোজা বিষয়। f অফ মাইনাস 2 যদি বসানো হয় তাহলে মাইনাস 8 এ হবে, এখানে কত হবে 4b। ঠিক আছে, মাইনাস 2 বসালে 4b হবে, মাইনাস 2 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এইরকম, অর্থাৎ মাইনাস 8 এ, আচ্ছা 4b মানে এখান থেকে আমরা পেয়েছিলাম 4b মানে হচ্ছে 8 মাইনাস 8 এ, আর কত হচ্ছে এখানে মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। और কি পেয়ে যাচ্ছি মাইনাস 8 8 কেটে গেল, মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 16a ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ a ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা আমরা বুঝতে পারলাম a ইজ ইকুয়াল টু 0 হয়েছে। এইবার 1 নম্বর থেকে আমরা কত পেয়ে যেতে পারি? 1 নম্বর থেকে b হয়ে যাচ্ছে আমাদের 2 মাইনাস 2a, তাহলে 2 মাইনাস 0 তাহলে হচ্ছে 2। তাহলে সুতরাং আমাদের অ্যান্সার হবে a হচ্ছে 0 আর b হচ্ছে 2। প্রবলেম নম্বর 8, ax স্কোয়ার প্লাস 3bx প্লাস 3 এবং 2x স্কোয়ার প্লাস ax প্লাস 2b প্রতিটি x মাইনাস 1 দ্বারা বিভাজ্য হলে a এবং b এর মান কত জানতে চাইছে। তো প্রথমে হচ্ছে আমরা ধরি fx is equal to ax স্কোয়ার প্লাস 3bx প্লাস 3 আর gx is equal to আমরা ধরে নিচ্ছি 2x স্কোয়ার প্লাস ax প্লাস 2b। এরকম fx এর উৎপাদক x মাইনাস 1, তাহলে সুতরাং কি হয়ে যাবে? সুতরাং f অফ 1 0 হবে। ঠিক আছে, আবার gx এর উৎপাদক x মাইনাস 1, উভয় উৎপাদক, সুতরাং g1 ইজ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এখন আমরা f1 ইজ ইকুয়াল টু 0 এখান থেকে কি পাবো দেখি। এখানে 1 বসাবো, তাই a প্লাস 3b প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 পেয়ে যাব, এইটা 1 নম্বর। আর g1 ইজ ইকুয়াল টু 0 হলে কি পাবো দেখি, 2 প্লাস a প্লাস b ইজ ইকুয়াল টু 0 পাবো, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। বোঝা যাচ্ছে কথাটা? x এর জায়গায় 1 বসানো হয়েছে এখানে, তাহলে a প্লাস b প্লাস 3 0, এখানেও তাই 2 প্লাস a প্লাস 2b আছে, সরি এখানে 2b আছে, 2 প্লাস a প্লাস 2b ইজ ইকুয়াল টু 0। আমরা খেয়াল করে কিন্তু করবো, এখন ভুল হয় মাঝে মাঝে। তাহলে 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়ে যাচ্ছে a প্লাস 3b প্লাস 3 মাইনাস 2 মাইনাস a মাইনাস 2b ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে a ক্যান্সেল হয়ে গেল, আমরা এখান থেকে 3b, তাহলে b পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের মাইনাস 1, b হয়ে যাচ্ছে আমাদের মাইনাস 1। তাহলে b ইজ ইকুয়াল টু মাইনাস 1 যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাব, a প্লাস 3b প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 পেয়ে যাব, और a প্লাস 3 ইন্টু মাইনাস 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা কেটে গেল, তাহলে a ইজ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং a ইজ ইকুয়াল টু 0 আর b হচ্ছে মাইনাস 1। এই দুটো এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক,
বিভিন্ন প্যাটার্নগুলো আমরা কিন্তু করে দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন প্যাটার্ন অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের 9 নম্বর প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। একটু দেখি কি বলা হয়েছে। এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে 1 2 3 4 5 6 7 8 যা খুশি, যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে। যুগ্ম মানে হচ্ছে 2 4 6 8 এগুলো যুগ্ম, অযুগ্ম হচ্ছে 1 3 5 7 এগুলো অযুগ্ম। তাহলে বলেছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন। এফ একটা বহুপদী সংখ্যামালা হচ্ছে, ধরি আমরা লিখতে পারি এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার। যদি হয়, যদি এন যদি যুগ্ম বা অযুগ্ম যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে বলছে এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হবে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, একটি উৎপাদক হবে এক্স মাইনাস ওয়াই। তাহলে যদি একটি উৎপাদক আমরা দেখেছি এক্স মাইনাস এ হয়, তাহলে কি দেখাতে হয়? এফ এ ইজ ইকুয়াল টু 0 দেখাতে হয়। আর যদি একটা উৎপাদক এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে কি দেখাবো? এর জায়গায় ওয়াই বসানো আছে, তাহলে এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 দেখাবো। এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 দেখালে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তাহলে ঘটনা হচ্ছে আমাদের 1। ধরা যাক এন যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এন ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা হলে তাহলে সুতরাং এন কিরকম ভাবে লেখা যায়? 2m, যেখানে এম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে আর যুগ্ম নয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, সবসময় আমরা দেখো এই যে 4 কে কিভাবে লেখা যায়? 2 × 2, 6 কে লেখা যায় 2 × 3, 8 কে লেখা যায় 2 × 4। যুগ্ম হলেই সেটা 2 এর মাল্টিপল হবে, এটা তো আমরা সবাই জানি। তাহলে সুতরাং এফ এক্স আমাদের কত হয়ে গেল? এফ এক্স হয়ে গেল এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এন এর জায়গায় লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 2m মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2m। তাহলে আমাদের সুতরাং এফ ওয়াই চাই, তাহলে এফ ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? ঠিক আছে, এফ ওয়াই কত হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার 2m মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2m। ঠিক আছে, এফ ওয়াই তাহলে হচ্ছে এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই টু দি পাওয়ার 2m, 0 হয়ে গেল। সুতরাং এফ এক্স এর একটি উৎপাদক x মাইনাস ওয়াই হবে। এই তো, এটা প্রথমে যুগ্মর ক্ষেত্রে কিন্তু আমরা করে নিলাম। এবার আসছি আমাদের অযুগ্মের ক্ষেত্রে কি হবে। অযুগ্ম যদি হয় তাহলে কি হবে? তাহলে এখানটা আমরা অযুগ্ম করব। অযুগ্ম যদি হয় তাহলে 2m + 1 হয়, এটা আমরা সবাই জানি। তাহলে এফ এক্স এরকম হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার 2m + 1, আমি বুঝিয়ে দিচ্ছি আরেকবার, ওয়াই টু দি পাওয়ার 2m + 1। 3 মানে কত? 2 × 1 + 1। 5 মানে কত? 2 × 2 + 1, দেখো সবসময় 1 যোগ। 7 মানে কত? 2 × 3 + 1। সেই জন্য আমাদের সবসময় কিন্তু অযুগ্ম হলে এটাকে লেখা যায় 2m + 1। এটা হয়ে গেল। তাহলে এফ অফ ওয়াই আমরা বের করতে হবে। তাহলে ওয়াই × 2m + 1, y টু দি পাওয়ার 2m + 1। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা কিন্তু 0 হবে। y টু দি পাওয়ার 2m + 1 আর y টু দি পাওয়ার 2m + 1 দুটোই তো সেম। তাহলে এখানে m এর মান যাই বসানো হোক না কেন, এটা দুটো সেম হবে। তাহলে সুতরাং এফ এক্স এর উৎপাদক হবে x মাইনাস ওয়াই। তাহলে কথা হলো, দেখো যখন যুগ্ম হয় তখন উৎপাদক হয় x মাইনাস ওয়াই, আর যখন অযুগ্ম হয় তখনও কিন্তু উৎপাদক হয়ে যায় x মাইনাস ওয়াই। তাহলে এন যা খুশি হোক না কেন, ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যাই হোক আর অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যাই হোক, যাই হোক না কেন, যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এরকম যদি কোনো বহুপদী সংখ্যামালা থাকে, তার সবসময় উৎপাদক হয়ে যাবে আমাদের এক্স মাইনাস ওয়াই। যেমন দেখো একটা এক্সাম্পল দিতে পারি, মনে করো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর একটা উৎপাদক সবসময় এ হবে, এক্স মাইনাস এ হবে। যদি এক্স কিউব মাইনাস এ কিউব হয় তাহলে একটা উৎপাদক এক্স মাইনাস এ হবে। যদি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 হয়, তারও একটা উৎপাদক সবসময় এক্স মাইনাস এ হবে। এটাই কিন্তু এই প্রমাণটা ছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রমাণ। বন্ধুরা, আমাদের কিন্তু এই 10 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে এন যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়েছে হলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক কিন্তু এক্স প্লাস ওয়াই, এটা আমাদের জিজ্ঞেস করে, যেটা প্রমাণ করতে হবে।
তাহলে এফএক্সটা আমরা ধরে নিয়েছি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। আচ্ছা, আর এনটা হচ্ছে অযুগ্ম, তাহলে এনটাকে আমরা কি ধরতে পারবো? 2m প্লাস 1, যেখানে এম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে সুতরাং আমাদের এফএক্সটা কত হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার 2m প্লাস 1, ওয়াই টু দি পাওয়ার 2m প্লাস 1। ঠিক আছে, এবার এর একটা উৎপাদক দেখাতে হবে এক্স প্লাস ওয়াই, মানে উৎপাদক দেখাতে হবে এক্স মাইনাস অফ মাইনাস ওয়াই। এইটা তো, তাহলে এটা যদি দেখাতে হয় তাহলে আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে? আমাকে দেখাতে হবে যে এফ অফ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এফ অফ মাইনাস ওয়াইটা আমরা আগে লিখছি, কি হবে দেখি। এটা হয়ে যাবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2m প্লাস 1 আর ওয়াই টু দি পাওয়ার 2m প্লাস 1। এটা একবার ভাঙবো, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2m ইন্টু মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1, ওয়াই টু দি পাওয়ার 2m ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1। তাহলে ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার যুগ্ম, তাহলে ওটা ওয়াই টু দি পাওয়ার 2m হয়ে যাবে। আর এখানে মাইনাস ওয়াই, তাহলে মাইনাসটা বাইরে ইন্টু ওয়াই হবে, ওয়াই টু দি পাওয়ার 2m ইন্টু ওয়াই হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2m যেহেতু রয়েছে, তাহলে কিন্তু মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2mটা কিন্তু থাকবে না। যেমন মনে করো যে মাইনাস 2 টু দি পাওয়ার যদি 4 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 4 হয়ে যায়। মাইনাস 5 টু দি পাওয়ার যদি 6 থাকে, তাহলে 5 টু দি পাওয়ার 6 হয়ে যায়। তাহলে মাইনাসটা কিন্তু ডিসলভ হয়ে যায়, এখানেও তাই। দেখো তাহলে এখানে 0 হয়ে গেল। তাহলে সুতরাং এফএক্স এর একটি উৎপাদক হবে এক্স প্লাস ওয়াই। অবশ্যই পাশে আমাদের লিখতে হবে গুণনীয়ক উপপাদ্যের সাহায্যে। তো এই গুণনীয়ক উপপাদ্য আমাদের খুব ইম্পর্টেন্ট ছিল। তোমাদের অনেকেই বলেছিলে যে গুণনীয়ক উপপাদ্য সম্বন্ধে বেশ কিছু অঙ্ক দিতে। তো গুণনীয়ক উপপাদ্য সম্বন্ধে আমরা আলোচনা করলাম। প্রথমে থিওরি পার্ট নিয়ে আলোচনা করেছি, তারপর আমরা আবার বেশ কিছু 10টা অঙ্ক নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন রকম সমস্যা। এর বাইরে কিন্তু গুণনীয়ক উপপাদ্যের কোনো অঙ্ক হয় না, আর যদি হয় তাহলে একই ধরনের অঙ্কই হবে, একই ধরনেরই প্রসেসে যাবে। তোমরা চেষ্টা করতে পারো। তো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, বিভিন্ন বই দেখে অঙ্ক করো, তাহলে আশা করি তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।